নবীজি হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়। হাদিসে কুদসি মানে কথা আল্লাহর বলছেন নবীজি। নবীজি বলেন আল্লাহ আমাকে বলেছেন আমার বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমার বান্দাকে আমি ওই ধারণার উপর চালাবো। মানে আমার বান্দা যদি ধারণা করে আল্লাহ আমারে খাওয়াবে না, সুদে আমারে খাওয়াবে, আল্লাহ কয় তোরে সুদ খাওয়াই বাঁচায় রাখবো, সুদ ছাড়া তুই অভাবে থাকবি। আমার বান্দা যদি ধারণা করে ঘুষের উপর আমার রিজিক চলবে, আল্লাহকে আমি তোরে রিজিক দিব না, তোর ঘুষ তুই ধারণা করছস ঘুষের উপর, অতএব ঘুষের মাধ্যমেই তোর রিজিক আসবে। তুই যদি ধারণা করস চুরির উপরে আমার টাকা আসবে, বাস চুরি কইরেই তুই খাবি, চুরি ছাড়া তোর খাওয়া হবে না। ফলশ্রুতিতে কি হবে? শেষে বরকত নষ্ট হয়ে যাবে। পুরো বাংলাদেশ খাইতে চাইছিল হাসিনা, পরিণামে 8টা লাকিস পুরা বাংলাদেশ নিয়ে যাইতে পারে নাই, 8টা লেদার নিয়ে যাইতে পারছে। পুরা বাংলাদেশ খাইতে চাইছিল, মানিক চোরা টাকার বিছানায় ঘুমাইছে, পরিণামে বরকত নষ্ট হয়ে কলা পাতায় ঘুমায়। পুরা বাংলাদেশ খাইতে চাইছিল দরবেশ সালমান এফ রহমান, পুরা বাংলাদেশ খাইতে পারে নাই, পরিশেষে নৌকার উপরে ধরা খায়। এটা পায়জামা কেনার টাকা নাই, মানুষের লুঙ্গি পড়ে গেছিল। মুহতারাম হাজিরিন, এজন্য বলি আল্লাহর উপর যে বান্দা ধারণা বাদ দিয়া দুনিয়ার পিছনে ছুটবে, আল্লাহ তাকে বলে যে তুই আমার উপর যেমন ধারণা করছস ওইভাবেই আমি চালাবো, আমি তোরে রিজিক দিব না, সুদের মাধ্যমে তোর রিজিক আসবে। কিন্তু কেউ যদি এই ধারণা করে আমি সুদ বাদ দিলাম, আমি ঘুষ বাদ দিলাম, আমি চুরি বাদ দিলাম, আমি অপকর্ম বাদ দিলাম, আল্লাহর উপর ভরসা করে আমি বসে থাকবো, আমি হালাল রিজিক হালাল রুজি রোজগার করব, আমি ব্যবসা করব, আমি বাণিজ্য করব, আমি চাকরি করব, আমি হালাল পথে টাকা উপার্জন করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআনে জানায় দেয় আমার উপর ভরসা করলি কম টাকা কামাইলেও আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। রিজিকের মালিক আল্লাহ যখন যথেষ্ট হয়ে যায়, কম টাকার ভিতরেও আল্লাহ এমন বরকত দিয়ে দেয় যেই বরকতের কোনো কুল কিনারা পাওয়া যায় না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহকে যে ভয় করে, গুনাহ থেকে যে বেঁচে থাকে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক এনে দেয় সে কল্পনাই করতে পারবে না। যেমন আপনি চিন্তা করতেছেন আমি তো বেতন পাই 10,000, এখন যদি আমি সুদ না খাই তাহলে তো আমার পরিবারে টাকা লাগে 15,000, অতএব 5,000 পাবো কই? যাক আল্লাহর উপর ভরসা করে আমি সুদ বাদ দিয়ে দিলাম, 5,000 কোথা থেকে আসবে আল্লাহ জানে। আল্লাহ কয় যে ওই যে বাকি 5,000 তুমি কল্পনা করতে পারো না কোথা থেকে আসবে, আমি আল্লাহ অকল্পনীয় জায়গা থেকেই তোমাকে ব্যবস্থা করে দিই। এটা আমার কথা না তো, এটা কোরআনের কথা। হযরতুল আল্লাহ পাশে বসা জিজ্ঞাসা করে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তুমি ধারণাও করতে পারবে না, অকল্পনীয় জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে কল্পনাতীত রিজিকের ব্যবস্থা করে দিই। আমি ছোট্ট একটা নজির শোনাই, ছোট্ট একটা নজির। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদেরকে চালায়, উলামায়ে কেরামদেরকে চালায়। আমি বনানীতে জুমা পড়াই, প্রথম জুমায় 2 জুমা পড়াই, প্রথম জুমায় 4,000, দ্বিতীয় জুমায় 4,000, 8,000 বেতন পাই। কিন্তু আমার আব্বা ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতিব, প্রাক্তন খতিব ছিলেন। আব্বা অসুস্থ হয়ে গেল, কিডনি পাল্টাইতে হইলো, 60 লক্ষ টাকা খরচ হয়েছে। কয় লাখ? ফেসবুকে আমার সাথে যাদের এড আছে অনেকেই জানে, 60 লাখ টাকা খরচ হয়েছে। বেতন পাই 8,000 টাকা, 60 লাখ টাকা আল্লাহ যে যখন প্রয়োজন 1 বছরের ভিতরে কেমনে যে ব্যবস্থা করে দিয়েছে আমি জানি না। কেমনে যে আল্লাহ ব্যবস্থা করছে, ওই যে অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, যে আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে চলে। এজন্য যুবক ভাই আসেন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, ওটার মধ্যে শান্তি নাই। ওই জীবনে একবার এই টাকা ধরবেন, ব্যাংকে রেখে মরে যাইবেন, শেষ। পোলাপানও এটা দিয়ে শান্তি পাইবো না, বিড়ি সিগারেট মদ কিনা পোলাপানও শেষ। রিজিকের উপরে থাকেন, আল্লাহর উপর খুশি হয়ে রিজিকের ব্যবস্থা শুরু করে দেন, হালাল রুজির উপর থাকেন, ইনশাআল্লাহ ওটার মধ্যে আল্লাহ বরকত দিবে। যখন যতটুকু প্রয়োজন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চান, যদি আপনার ব্যবস্থা পূরণ না হয় তখন আমারে ফোন দিয়ে বললেন হুজুর আমার ব্যবস্থা হয়নি। আল্লাহ ব্যবস্থা, আল্লাহ তৌফিক দান করুন। এইজন্য নবীজি বলেন আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কারণে তোমরা আল্লাহকে ভালোবাসো। 2 নম্বর ভালোবাসবা কাকে? ওয়া আহিব্বুনি লিহুবিল্লাহ। 2 নম্বর তোমরা মহব্বত করবা আমি নবীজিরে। কেন মহব্বত করবা? তাইলে হুবিল্লাহ, আল্লাহকে মহব্বত করো, এইজন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। তাহলে প্রশ্ন কি, নবীজিকে ভালোবাসবো কেন? উত্তর পাইলাম হাদিস থেকে, আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। চিৎকার দিয়া বলেন কার জন্য নবীজিকে ভালোবাসবো? এটা হলো হাদিসের জবাব।
এবার আসেন বিজ্ঞানের আলোকে আমি আপনাদেরকে একটু জবাব দেওয়ার চেষ্টা করি, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে? 4 কারণে ভালোবাসে। 1 নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। 2 নম্বর কারণ হলো কামাল, যোগ্যতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। 3 নম্বর কারণ হলো ইহসান, ব্যক্তিটা দয়ালু এই জন্য মানুষ তাকে ভালোবাসে। 4 নম্বর কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে, আত্মার বন্ধনের কারণে মানুষ তাকে মহব্বত করে। ঠিক না ঠিক? এই 4 কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে। একজন মানুষের ভিতরে 4 কারণ থাকার দরকার নাই, যদি একটা কারণই থাকে, যে কোনো একটা থাকে, মানুষ তারে জীবন দিয়ে মহব্বত করে। আপনারা বলেন প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না? আমাদের দেশে সুসাইড, আত্মহত্যা আছে না নাই? কেন? এই ভালোবাসা কেন আসছে? এই ভালোবাসার কারণ টাকা পয়সা না, আত্মীয়তা না, ইহসান নয়, যোগ্যতার কারণে নয়। এই ভালোবাসার কারণ হলো 1 নম্বর জামাল, সৌন্দর্যের প্রেমে পড়ছে, সৌন্দর্যের প্রেমে পড়ে জীবন পর্যন্ত দিয়া দেয়। আচ্ছা, একটা কারণ যদি একজন ব্যক্তির ভিতরে পাও, তার জন্য যদি তুমি জীবন দাও, আমার নবীজিকে আল্লাহ একটা কারণ দেয় নাই, 4টা কারণ। হাদিকুল ফখর রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4টা কারণ দিয়ে দিয়েছেন। একটার কারণে যদি তুমি প্রেমিকার জন্য জীবন দাও, 4টা কারণ যেই নবীর ভিতরে 1 নাম্বার কাতারে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই নবীর জন্য জীবন দেওয়ার দরকার, জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে হাদিস থেকে সংক্ষেপে একটু বলে আমার বয়ান শেষ করে ফেলি। আমার আবার মুন্সিগঞ্জ আরেকটা বয়ান আছে, এজন্য আমি লম্বা কথা বলবো না, এবং আপনাদের এখানেও অনেক মেহমানরা অপেক্ষা করতেছে। লম্বা বয়ান করে আপনাদের বিরুদ্ধের কারণ হব না ইনশাআল্লাহ। আমি 2-3টা হাদিস বলে আমার বয়ান শেষ করব। নবীজি কেমন সুন্দর ছিলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন। আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء। হযরত জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রাতে, চাঁদের রজনীতে, আসমানের চাঁদ যখন জ্বলজ্বল করে, পূর্ণিমার চাঁদের রজনীতে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। হযরত জাবের বলেন আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, সব সময় আসমানের চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। আজকে আসমানের পূর্ণিমার চাঁদ পেয়ে গিয়েছি, জমিনের পূর্ণিমার চাঁদও পেয়ে গিয়েছি। আসমানের পূর্ণিমার চাঁদ উপরের দিক তাকাইলে দেখা যায়, জমিনের দিক তাকাইলে জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখা যায়। আমি একটু মিলায়া দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। এই কথা বলে হযরত জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এরকম করার পর আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, লাহু ইনদি আহসানু মিনাল কামার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্যই তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আদরের বিবি হযরত আম্মা জান আয়েশা নবীজিকে নিয়ে কবিতা গায়, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার।
হযরত আম্মা জান আয়েশা কবিতা বলেন, কবিতার তরজমা কি, কবিতার অর্থ কি? আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, আসমানের জন্য একটা সূর্য রয়েছে, আমার জন্য একটা সূর্য রয়েছে। সুবহানাল্লাহ। আসমানের জন্য একটা সূর্য রয়েছে, আমার জন্য একটা সূর্য রয়েছে। দুই সূর্যের মাঝে কোনটা দামি? আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি গুণ বেশি দামি। আসমানের সূর্য কখন উদিত হয়? জমিনের সূর্য, আমার সূর্য কখন উদিত হয়? ইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, সমস্ত মানুষের সামনে আসমানের সূর্য উদিত হয়। আর আমার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরো দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরো দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন আমার সূর্য আল্লাহ অন্ধকার কুঠরির ভিতরে আমার ঘরের মধ্যে আল্লাহ উদিত করে দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। কার জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন বিবিরা স্বামীর প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমি বলবো শুধু বিবিরা নয়, অন্যান্য সাহাবীরা কি বলে? নবীজির আরেকজন সাহাবী হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবনি? সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নবীজির কবি। নবীজির কি কবি? হাসান বিন সাবিত। হযরত আপনার জন্য, আপনার সৌন্দর্য নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলবনি? শুনবেন আপনারা? নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায়, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। আল্লাহু আকবার। নবীজির কবি কবিতা গায়, আর আমরা কবিতা গাই হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, হাসরের ময়দানে পাইলা গোরার ডিম। হাসান বিন সাবিত কবিতা গায়, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাও। কবিতার তরজমা কি? হাসান বিন সাবিত বলেন, রাসূল, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। রাসূল, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। রাসূল রে, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন শিশু আজ পর্যন্ত দুনিয়ার কোন মা জন্ম দিতে পারে নাই। এজন্যই তো ইতিহাসের মধ্যে, নবীজির সিরাতের মধ্যে পাওয়া যায়, হযরত আমেনা নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর নবীজির চেহারা মুবারক দেখে চিন্তিত হয়ে গেছেন, টেনশনে পড়ে গিয়েছেন। এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখা যায়? কারণ যেমন চেহারা হয় ওইরকম নাম না রাখলে মানায় না। আপনাদের খিলগাঁও থানার মধ্যে সবচেয়ে সুন্দর একটা শিশু ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু নাম রাখছে কালামিয়া। মানাবেনি? নাম রাখছে বল্টু। কি রুচি রে মা বাবার! সন্তানের নাম কি রাখে? ইঙ্কি, মিঙ্কি, পিঙ্কি, আসেনি? সেন্টু, মিন্টু, পিন্টু। নামের প্রভাব আছে। সন্তানের সুন্দর একটা নাম রাখা, এটা মা বাবার সন্তানের হক। সন্তানের মা বাবার কাছে সন্তানের প্রাপ্য, এটা পাওনা। আপনি সন্তানের হক মেনে খান, বড় হওয়ার পরে সন্তান যখন আপনারে খারাপ আচরণ করে, বিবির পক্ষ হয়ে আপনার সাথে বেয়াদবি করে, তখন আপনি বদদোয়া দেন আর হুজুরে কন, হুজুর বিপদে পড়ছি। কি বিপদে? পোলারে এত কষ্ট করে আদর করে বড় করলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, পোলায় তো এখন আমারে ঘর থেকে বাইর করে দিতে চায়। তো দিবই তো। ঐশী তার বাপরে জবাই করে। আপনারা যে জবাই করে না, প্রতিদিন 2 রাকাত শুকরানা নামাজ পড়ে, খারাপ আচরণ তো করবেই। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি পোলার হক মেরে রেখেছেন, আপনার হক তো মারবেই। হুজুর, পোলার হক কি? সন্তানের হক কি? সন্তানের হক সুন্দর একটা নাম রাখা। সন্তানের হক কথা ফুটতে
করতে গেলেই সুন্দর একটা দ্বীনি শিক্ষার পরিবেশ করে দেওয়া, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, দ্বীনি শিক্ষা শিখানো, কোরআন শিখানো, হাদিস শিখানো। আপনি এটা না শিখায়া টিমাটিম টিম শিখান, জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা এই চুরির কবিতা শিখান, তো আপনার পোলা আপনার পকেট থেকে টাকা মেরে খাবে না তো কে মেরে খাবে? আপনার পোলা দেশের সম্পত্তি মেরে খাবে না তো কে মেরে খাবে? এজন্য আপনি সন্তানের হক মারেন না, সন্তানও আপনার হক মারবে না। আমাদের মা বাবার আমাদের হক মারে নাই, আমরাও আমাদের মা বাবাদের হক মারি নাই। সর্বোচ্চ চেষ্টা করছি মরণের আগ পর্যন্ত দিয়ে যাওয়ার, মরণের পরে প্রতিদিন মিস হয় না, যখন মনে পড়ে সূরা ইখলাস 3 বার পাঠায় দেন। আপনিও হক মারেন না, ওরাও হক মারবে না। আপনি হক মেরে খান, দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন না, শুধুই কেবল স্কুল, শুধুই কেবল কলেজ। আমি না করি না স্কুলে পড়াইবেন না, এটা না করি না, কিন্তু শুধু স্কুল শুধু কলেজ আপনি কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে শিখাইলেন না, আপনি দ্বীনি মাসালা মাসাইল, নামাজের ফরজগুলা কি কি, রোজা কি কি কারণে রোজা ভেঙে যায়, এই জাতীয় মাসালাগুলা শিখাইলেন না, আল্লাহর আদালতে আপনার ধরা খেতে হবে। আপনার সন্তান আপনার বুকের পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এজন্য খায়ের যারা আমার পর্দার আড়ালের মা বোনরা কথা শুনতেছেন, আপনারা যারা শুনতেছেন, আপনাদেরকে বলি, বর্তমানে মাদ্রাসায় 1 2 3 এমন ভাবে পড়ানো হয়, এই ছেলেটা 1 2 3 পড়ার পরে আবার পরে স্কুলে ভর্তি হতে পারে। কিন্তু ফায়দা কি? 1 2 3 পড়ার পর এই বাচ্চাটা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখে যায়, এরপরে প্রয়োজনীয় মাসালা শিখে যায়, জানাজার নামাজ পড়াইতে পারে, জুমার নামাজ পড়াইতে পারে, এরপরে 40টা হাদিস মুখস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ এই ছেলে স্কুলে পড়ার পরেও এই ছেলেটার ভিতরে কখনো নাস্তিক্যমনা চিন্তা ভাবনা আসবে না, কারণ ওর দিলের ভিতরে 30 পারা কোরআন আছে। এজন্য বাচ্চাদেরকে ইনশাআল্লাহ কমপক্ষে মক্তবে ভর্তি করব, কমপক্ষে পারলে হাফেজ বানাবো। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। রাগ করবেন না, বুঝানোর জন্য বলি। বর্তমানে ইন্টারনেটে সার্চ দিয়ে ইউটিউবে দেখেন, বিশ্বাস না হইলে মাদ্রাসায় যায়েন, 3 ছাত্রদের যে হাতের লেখা, মাদ্রাসা 3 ছাত্রদের হাতের লেখা, রাগ করেন না, 10 এর ছাত্রের হাতের লেখাও 3 ছাত্রের হাতের লেখার সাথে পারবে না। মাদ্রাসা ছাত্রদেরকে এত যত্নের সাথে 1 2 3 টা পড়ানো হয়। মুহতারাম হাজিরিন, যাই হোক তো বলতেছিলাম, বয়ান শেষ করে ফেলবো। কথাটা যেহেতু শুরু করছি এই জন্য এটা শেষ করি। সুন্দর নাম রাখবে। হযরত আমেনা চিন্তা করেন, ওই সময় আবার সাহিত্যিকের জামানা চলতেছে, কার কি নাম রাখলো, কার ঘরের ফুটবলার কি নাম রাখলো, এটা নিয়ে তখন আলোচনা সমালোচনা হয়। হযরত আমেনা বলে, যে নামই আমার বাচ্চার সামনে আনি বেমানান, মানায় না, যে নামই আনি মানায় না, কি নাম রাখা যায়? কারণ যেদিকে তাকাই ওই দিকটাই মুহাম্মদ, যেদিকে তাকাই ওই দিকটাই নবীজির, যেদিকে তাকাই ওই দিকটা মুহাম্মদ। মানে মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরত আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ, চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, পাপড়ির দিক তাকাইলাম, পাপড়িটাও মুহাম্মদ, ভুরুর দিক তাকাইলাম, ভুরুটা মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটা মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, কাদের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ, গলার দিক তাকাইলাম, গলাটা মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটা মুহাম্মদ, পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ, হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটা মুহাম্মদ, আঙ্গুলিগুলার দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। আমেনা বলেন, আল্লাহ তুমি আমাকে কেমন হাই কোয়ালিটির সন্তান দিলা, যে শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যে শিশুর সবকিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর আলাদা রাখবা কেন? ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ, নাম দিয়ে দেন মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, যেমন তার চেহারা ওই রকম তার নাম, চেহারার ভুলও যেমন কেউ ধরতে পারতো না, আমার নবীর নামেরও ভুলও কেউ ধরতে পারতো না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর একটা নাম রাখছে, নবীজির চেহারার মতো দুনিয়ার কেউ যেমন নাই, নবীজির নামের মতো দুনিয়ার আর কোন নাম এত সুন্দর নয়। আল্লাহর কথা আলাদা, দুনিয়ার কোন মানুষের নাম এত সুন্দর নয়। শুধু নবীজির অন্যান্য নামই নয়, নবীজির বংশে যারা আছে ওই বংশের মধ্যেও নবীজির যে সুন্দর কারো নাম খুঁজে পাওয়া যায় না। যেমন সংক্ষেপে আমি একটু বলি, আমার নবীর বংশ দ্বারা দেখেন, খেয়াল করে দেখেন, আমার নবীর নামের চেয়ে কোনো সুন্দর নাম খুঁজে পাওয়া যায় কিনা? আমার নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম
আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম কুররা, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইবা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বির, তার পিতার নাম নাহু, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারু, তার পিতার নাম ইয়াসজু, তার পিতার নাম নাবি, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর চেয়ে আর কোন সুন্দর নাম তার নিজের বংশের ভিতরে পাওয়া যায় না, যেমন তার চেহারা তেমন তার নাম। এই জন্যই হযরত হাসান বলেন আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, রাসূল রে আপনার চেয়ে সুন্দর আকর্ষণীয় কোন শিশু আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়ে বলেন ইয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজির নাম, নবীজির চেহারা নিয়া, সৌন্দর্য নিয়া আমি যদি আলোচনা করতে যাই, বিশ্বাস করেন কমপক্ষে আমার জন্য 4 ঘন্টার প্রয়োজন। শুধু সৌন্দর্যের বর্ণনা আমি এখান এতক্ষণ পর্যন্ত শুধু নবীজির বিবি, নবীজির সাহাবী, নবীজির চেহারা নিয়ে কি বলছে এটা বললাম। এটা এখনো বলি নাই যে শুধু সাহাবীরাই নয়, শুধু বিবিরাই নয়, নবীজির সময়ের কাফের মুশরিকরা পর্যন্ত শুধু নবীজির চেহারা দেখা কালেমা পড়া পড়া চিৎকার দিয়া বলতো লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। শুধু কালেমা পড়া পড়া চেহারা দেখা মুসলমান হয়ে যাইতো। সময় নাই, এই জন্য আমি হাদিসগুলো আর বললাম না। এতটুকু বুঝাইতে পারছি যে আমার নবী দুনিয়ার সব মাখলুকের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, ঠিক না ঠিক? সৌন্দর্যের জন্য যদি প্রেমিকের জন্য প্রেমিক জীবন দিতে পারে, আমার নবীজির ভিতরে 1 গুণ নয় 4 গুণ আল্লাহ দিয়েছেন। ওই নবীকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? যদি ওই নবীর জন্য রক্ত দিতে উলামায়ে কেরাম ডাক দেয়, গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে যেমন করে আমরা স্বৈরাচার থেকে আমাদের দেশকে হেফাজত করেছি, ঠিক ঠিক ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের তাবলীগকে হেফাজত করবার জন্য, আমার রাসূলের খাতমে নবুয়তের চাঁদকে সমুন্নত করবার জন্য যদি উলামায়ে কেরাম তাজা রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কোন কোন যুবক আমার নবীর জন্য হাসতে হাসতে তাজা রক্ত দিতে রাজি আছো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ। তাইলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি জান্নাতি হয়েও তো ব্যর্থ যদি এত সুন্দর চেহারা নবীজির কাছে আমি থাকতে না পারি, নবীজির কাছাকাছি যদি আমি থাকতে না পারি, আমি জান্নাতি হয়েও আমি মনে করি ব্যর্থ। জান্নাতি হওয়ার পরে আল্লাহ যদি কয় আমি তোর কাছে নাই, ব্যর্থ কিনা? জান্নাতি হয়েও যদি আল্লাহকে না পায়, তাহলে কানবে মুত্তাকিরা, চিৎকার দিয়ে কানবে আর বলবে ওরে গেলমা জাতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদার তু। আল্লাহ হুরগেলমানের জন্য তো ইবাদত করি নাই, তুমি দিছো নেওয়া লাগে তাই নিছি। আমরা তো ইবাদত করছি তোমার জন্য, তোমার সাক্ষাতের জন্য, তোমাকে দেখার জন্য। তাহলে জান্নাতে যায় নবী প্রেমিকরা নবীকে না দেখলে কানবে, আল্লাহকে না দেখলে কষ্ট পাবে, কানবে, ঠিক না বে ঠিক? তাহলে বলেন নবীজির সাথে জান্নাতে থাকতে চাইনি, নবীজির পাশাপাশি জান্নাতে থাকতে চাইনি। হুজুর পাশাপাশি জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে? বলে নবীজিকে ভালোবাসতে হবে। কি করতে হবে? হুজুর ভালোবাসবো কেমনে? এই যে একটা চিৎকার দিলাম যে নবীর জন্য জীবন দিব, এটার নামই কি ভালোবাসা? তাই না, জীবন দেওয়ার যখন সময় হবে তখন দিবেন, ওটা আলাদা। সবার জীবনে কি নবীর জন্য জীবন দেওয়ার সময় আসে? সবাইকে যুদ্ধ করতে পারবে, সবাইকে জিহাদ করতে পারবে, জিহাদের অবস্থান বাংলাদেশে তৈরি নাও হইতে পারে। এই জন্য যখন জীবন দেওয়ার সময় আসে তখন দিব, এই আকাঙ্ক্ষা রাখবো, দিলে এটা আলাদা। কিন্তু এখন থেকেই ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি ভালোবাসা কেমনে পাবো? নবীজিকে ভালোবাসবো কেমনে? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসার পদ্ধতি হলো যেই ব্যক্তি আমার রীতি আদর্শ অনুসরণ করবে, আমার আদর্শকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে বলে অনুসরণ আসে কোন জিনিসের থেকে? মনে আসেনি?
অনুসরণ আসে, নবীজির সুন্নতের অনুসরণ আসে কিসের থেকে? ভালোবাসা থেকে। তাহলে নবীজির প্রতি ভালোবাসা দিলে ঢুকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্নত মেনে নবীজিকে পাওয়া, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।